চীনে ইঞ্জিনিয়ারিংয়ে কোন কোন বিষয়ে ফুল ফি স্কলারশিপে পড়ার সুযোগ পাবেন? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন, তারা কোন কোন বিষয়ে অ্যাপ্লাই করলে ফুল ফি স্কলারশিপে আপনার ইঞ্জিনিয়ারিংটা শেষ করতে পারবেন? আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল শিক্ষার্থীগণ চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টারমিডিয়েট এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে ডিপ্লোমা করেছেন, তারা কোন কোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে অ্যাপ্লাই করলে আপনি ফুল ফি স্কলারশিপে পড়াশোনার সুযোগ পাবেন। আমাদের নর্মালি যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো হয়ে থাকে সেগুলো আমরা নর্মাল যেগুলো বলি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সফটওয়্যার, সিভিল, এরপরে হচ্ছে আপনার এআই টেকনোলজি, এরপরে রয়েছে ট্রিপলি, মেকানিক্যাল থেকে শুরু করে নানান রকমের কমন যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে, আমরা সেই সাবজেক্ট সহ এবং বিভিন্ন রকমের আরও অনেক সাবজেক্ট রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে, সেই সাবজেক্টগুলোতে যদি আমরা চায়নাতে অ্যাপ্লাই করি উচ্চশিক্ষার জন্য, গ্র্যাজুয়েশনের জন্য, তাহলে অবশ্যই আমরা ফুল ফি স্কলারশিপ পাবো এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্য থেকে প্রথমে আলোচনা করব সিএসটি, যেটাকে আমরা বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাংলাদেশে নর্মালি আমরা যে সাবজেক্টটাতে করে থাকি সেটা হচ্ছে সিএসই। অনেক সময় আমাকে অনেক স্টুডেন্টরা বলে যে ভাইয়া সিএসসি এবং সিএসটির মধ্যে পার্থক্য কী? যখন আমি বলি যে আমার কাছ থেকে যখন কেউ সাজেশন নিতে চায়, আমি তখন বলি যে তুমি হচ্ছে তাহলে সিএসটিতে পড়াশোনাটা করতে পারো বা এই সাবজেক্টে যদি চায়নাতে অ্যাপ্লাই করো অবশ্যই তুমি একটা ভালো স্কলারশিপ পাবা। তখন তারা আমাকে কাউন্টার করে, ভাই এটা সিএসটি হবে না, এটা সিএসই হবে। নর্মালি আমরা সিএসইর সাথেই সবাই পরিচিত, বিকজ সিএসই মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাট সিএসটি মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সো আমরা নর্মালি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের চাইতে আপডেট যেটা সেটা হচ্ছে টেকনোলজি। আমি যখনই টেকনোলজিতে আসবো তখন সেটা হয়ে যাবে প্রযুক্তি। তো এখন যেহেতু নর্মালি পুরো ওয়ার্ল্ডে যে টেকনোলজি বা প্রযুক্তি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রযুক্তি এই বিষয়টাকে ধরে রাখতে হবে। তো আমি সবসময় বলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়ার জন্য, কারণ এটাতে যেমন অনেক ভালো স্কলারশিপ পাওয়া যায়, তেমন ক্রিয়েটার ভ্যালু কিন্তু অনেক বেশি। এরপরে বলবো আমি সিভিল, কারণ সিভিল একটা খুব কমন সাবজেক্ট, কারণ আমাদের পৃথিবীতে যত হচ্ছে স্থাপনা রয়েছে সবগুলাই কিন্তু সিভিলের অন্তর্ভুক্ত প্রায় বলা চলে। সো সিভিলের ওয়ার্কিং প্লেসটাও অনেক বেশি, আপনি সব জায়গায় সিভিলের কাজ করতে পারবেন। আপনার থাকার বাসস্থান যে বিল্ডিং রয়েছে সেটা থেকে শুরু করে যত রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে যত নির্মাণাধীন রয়েছে বা নির্মাণ কাজ রয়েছে বা স্থাপনা রয়েছে সবগুলাই ম্যাক্সিমামই সিভিলের অন্তর্ভুক্ত। সো একটা পার্ট থাকেই সব জায়গায় সিভিলের। সো আপনি কিন্তু এই সিভিলের একটা বিস্তৃত জায়গা রয়েছে কাজের। আপনি যদি সিভিলে চায়নাতে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা স্কলারশিপ পাবেন। এরপরে বলবো মেকানিক্যাল। আমি সবাইকে সাজেস্ট করি যে মেকানিক্যাল ডিজাইন অ্যান্ড অটোমেশন যেটা রয়েছে সেটা করার জন্য, কারণ এতে করে আপনি মেকানিক্যালের পার্টটা পাচ্ছেন, সাথে আপনার ডিজাইন। বর্তমানে মেকানিক্যালের ম্যাক্সিমাম কাজগুলাই আমরা কিন্তু সিএনসি মেশিনে, আগের মতো এখন আর কেউ ল্যাদ মেশিন বা ওইরকম ওভাবে কাজটা করে না। এখন সবাই যদিও ল্যাদ মেশিনে কাজ হয় তারপরেও কিন্তু সেটা সিএনসি, যেটা অটোমেটিক নিউমেরিক্যাল কম্পিউটার, যারা কম্পিউটারের মাধ্যমে শুধুমাত্র কমান্ড করার পরেই এটা অটোমেটিকলি হয়ে যায়। তো এই বিষয়টা যারা রপ্ত করতে পারবেন বা শিখতে পারবেন তারা কিন্তু খুব সহজে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মেকানিক্যালের বিভিন্ন কাজগুলো খুব সহজে করতে পারবেন। এবং আপনি যদি ডিজাইনটা খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্রটা অনেক বেড়ে যাবে। এবং মেকানিক্যালে প্রচুর পরিমাণে স্কলারশিপ চায়নাতে রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মেকানিক্যালের কাজ থেকে যায় এবং থাকে। আপনি কিন্তু চাইলে সেই কাজের অপরচুনিটিগুলো আপনি কিন্তু নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন তারা কিন্তু এই মেকানিক্যালের মাধ্যমে আপনার ইঞ্জিনিয়ারিংটি সম্পন্ন করতে পারেন এবং মেকানিক্যালে অ্যাপ্লাই করলেও কিন্তু আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন। এরপরে সেটা ট্রিপলি আমরা সবাই জানি যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আমরা একটু আগ্রহ প্রকাশ করি যে আমি এই কাজটা মোটামুটি ভালো পারি এবং আমার এই কাজে কোনো ভয় নেই, আমরা অনেক সময় এই সাবজেক্টটা চুজ করতে চাই না, বিকজ আমাদের ইলেকট্রিসিটির সাথে কাজ করতে হবে। সো আমরা অনেক সময় ভয় পাই এই বিষয়টা যে ইলেকট্রিসিটি মানে একটা শক টক বিভিন্ন কিছু একটা, যে আমি হয়তো বা একটা খুব লাইফ রিস্ক থাকে।
বাট সব ক্ষেত্রেই লাইফ রিস্ক থাকে। আপনি যখন সিভিলের জন্য একজন ইঞ্জিনিয়ার হবেন, আপনি যখন মেকানিক্যালের জন্য ইঞ্জিনিয়ার হবেন, আপনাকে কিন্তু স্থাপনার মধ্যে যে কাজ করতে হবে, অনেক উঁচু জায়গায় কাজ করতে হবে, সেখান থেকে ফলাপ হলেও কিন্তু আপনার একটা লাইফ রিস্ক থাকে। বাট এইসব চিন্তা না করে যাদের একটু আগ্রহ আছে তারা কিন্তু চাইলে এই ট্রিপলিটা নিয়েও পড়তে পারেন, এবং ট্রিপলিতেও চায়নাতে ইঞ্জিনিয়ারিং করলে আপনি ভালো স্কলারশিপ পাবেন। এরপরে যে সাবজেক্টটা বলবো সেটা খুব কমন একটা সাবজেক্ট, যেটা হচ্ছে সফটওয়্যার। যাদের হচ্ছে কম্পিউটার নিয়ে চিন্তাভাবনা রয়েছে, কম্পিউটার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের চিন্তাভাবনা রয়েছে, তারা কিন্তু চাইলে এই সাবজেক্টটা নিয়ে করতে পারেন, চায়নাতে অ্যাপ্লাই করতে পারেন। চায়নাতে অ্যাপ্লাই করলে কিন্তু একটা ভালো স্কলারশিপ পেয়ে যাবেন। তবে এই সাবজেক্টটা চুজ করা যারা করে বা যারা সাজেশন চায়, আমি তাদেরকে বলি যে শুধুমাত্র সাবজেক্ট চুজ করলেই হবে না। সাবজেক্ট একটা চুজ করলাম এবং সেই সাবজেক্টে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। আদারওয়াইজ কিন্তু শুধু সাবজেক্টটা চুজ করে আমি ওই সাবজেক্ট থেকে একটা গ্র্যাজুয়েশন করে আসলাম, আমার একটা সার্টিফিকেট ক্রিয়েট হলো, বাট আমি কিছুই পারতেছি না, আমি কিন্তু আলটিমেটলি ট্র্যাপে পড়ে যাব। আপনি কিন্তু কখনো এই সফটওয়্যার করে হচ্ছে সিভিলে যে কাজ করতে পারবেন না। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছেন, এখন যা মেকানিক্যাল রিলেটেড কোনো কাজে কিন্তু আপনি সম্পৃক্ত হতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই যারা সফটওয়্যারটা চুজ করবেন তাদেরকে আমি খুব সহজে বলবো, যাদের ওই পরিমাণে মেধা রয়েছে এবং আপনি মনে করেন যে হ্যাঁ আপনি ওই বিষয়টা ভালো বুঝেন, কম্পিউটারের ধারণা আপনার সম্পূর্ণ রয়েছে, আপনি একটা কোডিং করার মতো দক্ষতা আপনার রয়েছে, আপনি একটা সাইট, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, আপনার সেই এলিজিবিলিটি রয়েছে, তবেই শুধুমাত্র সেই সাবজেক্টটা চুজ করুন, আদারওয়াইজ করার কোনো দরকার নেই। এবং এই সাবজেক্টেও যদি আপনি চায়নাতে অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনি ভালো স্কলারশিপ পেয়ে যাবেন। এরপর যে সাবজেক্টটা আসবো আমি বলবো যেটা বর্তমানে খুবই পপুলার এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আমাকে বলে যে ভাইয়া এই সাবজেক্টে পড়লে কেমন হয়, এবং আমি এই সাবজেক্টে পড়তে যাচ্ছি। এটা হলো AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বিকজ বর্তমান পৃথিবী যেভাবে আর্টিফিশিয়ালের দিকে আগাচ্ছে, আমরা কিন্তু এখন সব কিছুই আর্টিফিশিয়ালি ইউজ করি। সো আমাদের সেই টেকনোলজি, আমরা যখনই টেকনোলজি বা প্রযুক্তির কথা বলবো তখনই কিন্তু আর্টিফিশিয়ালটা বিষয়টা চলে আসে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টা যদি আপনি পড়তে চান, অবশ্যই আপনাকে সেই পরিমাণ মেধা সম্পন্ন হতে হবে। আমি আগে যেটা বললাম যে শুধুমাত্র সাবজেক্ট চুজ করলাম আর নিয়ে পড়াশোনা শেষ করে 4 বছর আমি শেষ করে ফেললাম, কোনো রকমে আমার একটা রেজাল্ট চলে আসলো, আলটিমেটলি আমি কিছুই শিখলাম না, তাহলে এই 4টা বছর শুধুমাত্র আমার ওয়েস্ট হবে, আর কোনো কিছুই না। সো আমি এই 4 বছর কোনোভাবেই ওয়েস্ট করব না। আমার যদি মনে হয় যে আমি এআইতে পারবো, আমার দক্ষতা রয়েছে, আমার ওই পরিমাণ মেধা রয়েছে, আমি তাহলে শুধুমাত্র এআইটা চুজ করব। এবং এআইতেও ভালো স্কলারশিপ আপনি পাবেন চায়নাতে, কোনো সন্দেহ নেই, অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন। এবং চায়নাতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে এআই সাবজেক্টটা পেয়ে যাবেন। সো সাবজেক্ট পাওয়া এবং স্কলারশিপ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে আপনি নিজেকে তৈরি করতে পারবেন কিনা। যদি মনে করেন আপনার সেই এলিজিবিলিটি রয়েছে, যোগ্যতা রয়েছে, আমি আপনাকে সাজেস্ট করব এই সাবজেক্টটি আপনার জন্য, এবং এটাই আপনি গ্রহণ করুন। এবং পরবর্তী এখন থেকে যদি আপনি শুরু করেন, আগামী 4 বছর পরে আপনি দেখবেন যে আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু এআই আর এআই ছাড়া কোনো উপায় আর তখন আমাদের থাকবে না, কারণ এখনই আমরা এআইয়ের মধ্যে ঢুকে গেছি। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে পারেন এবং ভালো স্কলারশিপ গ্রহণ করতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।